নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে কি আছে কর্কট লগ্নে, কর্কট লগ্নের ভবিষ্যৎ কেমন হয়। রাশিচক্রের 4 নম্বর রাশি হচ্ছে কর্কট। জন্মকালীন পরিস্থিতি অনুযায়ী যে সময়তে আমরা জন্মাই সেই অনুযায়ী হচ্ছে লগ্ন। তাহলে যদি কোনো কারণবশত আপনার কর্কট লগ্ন হয়ে থাকে তাহলে পরে এই কর্কট লগ্নের পরিপ্রেক্ষিতে আপনার ভবিষ্যৎ কেমন হতে পারে আমরা জেনে নেব। যে কর্কট লগ্নের অধিপতি হচ্ছে চন্দ্র। চন্দ্র হচ্ছে মন ও মানসিকতার কারক ও মনের কারক। এই মন ও মানসিকতার কারকের জন্য যে সকল জাতক বা জাতিকার ক্ষেত্রে দেখা গেছে যে কর্কট লগ্নে জন্মগ্রহণ করেছে এবং এর যে আকৃতি, এর যে কাল্পনিক চিত্র অঙ্কন যদি আমরা করি তাহলে যে এর আকৃতি আমরা পাই তা কাঁকড়ার মতো, এবং সেই কাঁকড়ার পরিপ্রেক্ষিতে এটাকে আমরা জলরাশি বলে থাকি। সমুদ্র প্রবণ একটি জলরাশি, অর্থাৎ যার শেষ নেই। তার মানে দেখা যাচ্ছে সমুদ্র যেখানে সর্বগুণে গুণান্বিত, অর্থাৎ সমুদ্রের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য বা গভীরতা বা উদারতা আমরা যেদিকেই দেখি না কেন অসীম, যাকে মাপা কখনোই সম্ভব নয়। তাহলে যে জাতক বা জাতিকার কর্কট লগ্ন হবে তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আমরা পাবো, এবং তারই সঙ্গে কর্কট অর্থাৎ কাঁকড়ার যে বৈশিষ্ট্য আমরা কাল্পনিক চিত্র অনুসারে পাই, তাহলে এই জাতকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কাঁকড়ার মতন দুটো দাঁত, অর্থাৎ সর্বদা একটা ভীত প্রকৃতি, মানে ভয় পাওয়া। কিন্তু এর মধ্যে এতটা পরিমাণে এনার্জেটিক রয়েছে, এতটা পরিমাণে শক্তির সমাহার রয়েছে, যদি প্রয়োজন মনে করে তাহলে নিজেকে সকলের থেকে সকল প্রকার সমস্যা থেকে সেফ রাখতে পারে। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। এবং তারই সঙ্গে যদি আমরা দেখি যে এর অধিপতি চন্দ্র, চন্দ্রের যে সকল বৈশিষ্ট্য রয়েছে মাতৃসুলভ বৈশিষ্ট্য, এবং চন্দ্রের নিজস্ব আলো নেই, সূর্যের আলোতে আলোকৃত। তাহলে এই সকল জাতক বা জাতিকা যদি কর্কট লগ্ন হয়ে থাকে তাহলে যে কোনো ব্যক্তি, পিতৃতুল্য ব্যক্তি, সেটা বাবা হতে পারে, কাকা হতে পারে, জ্যাঠা হতে পারে, এই ভাই হতে পারে, দাদা হতে পারে, এই পিতৃতুল্য ব্যক্তিবর্গরা এদেরকে যদি সাপোর্ট করে এবং এদের কথা যদি এরা মেনে চলে তাহলে জীবনে প্রচন্ড পরিমাণ উন্নতি করবে। কারণ কর্কট রাশি তো মাতৃসুলভ, তো মাতৃসুলভের সঙ্গে যদি আমরা অ্যাডজাস্ট করতে যাই সেখানে পিতৃসুলভ বিষয়টা আসে, মানে দুটো নেগেটিভ যুক্ত হয়ে পজিটিভ, দুটো শক্তি যুক্ত হয়ে একটা আধার। তাহলে এই জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি কর্কট লগ্ন হয়ে থাকে তাহলে আমরা দেখব এই সকল জাতক জাতিকা প্রচন্ড উদার মানবিকতা, মনের দিক থেকে খুব ভালো, চঞ্চল মস্তিষ্ক, ভালোবাসা, প্রেম, ভক্তি, স্নেহ, মায়া, মমতা এদের মধ্যে সম্পূর্ণভাবে রয়েছে, এবং এরা বারংবার ধাক্কা খায়, সবার জন্য করেও কোন রকম ফল এরা পায় না। ঠিক যেরকম একটি নারী যখন সে স্ত্রী রূপে কোনো বাড়িতে গিয়ে উপস্থিত হয় তখন সেই বাড়ির যথাসাধ্য সে চেষ্টা করে করতে, তবুও সেই বাড়ির কন্যা হয়ে বা সেই বাড়ির মেয়ে হয়ে উঠতে পারে না। একটি মা তার সর্বস্ব দিয়ে তার সন্তানকে বড় করার চেষ্টা করে, কিন্তু দেখা যায় পরবর্তীকালে সন্তানরা তার সঙ্গে যেরূপ আচরণ করে সেইখানে সে দুঃখ ছাড়া, বেদনা ছাড়া আর কোনো কিছু সে কিন্তু পায় না, ব্যতিক্রমী কথা বাদ। এবং একটা স্বামীর কাছে দেখা যাচ্ছে একটা স্ত্রী যে মর্যাদা, যে বৈশিষ্ট্য, যে ভালোবাসা, যে প্রেম, যে স্নেহ, যে ভক্তি, যে মায়া মমতা পাওয়ার দরকার সেই জায়গা থেকে সে বঞ্চিত হয়। কিন্তু যদি কোনো কারণবশত এই পুরুষরাই, অর্থাৎ সেখানে পিতা রূপে হোক, সেখানে স্ত্রী স্বামী রূপে হোক, সেখানে ভাই রূপে, দাদা রূপে, কাকা রূপে, জেঠু রূপে, জ্যাঠা রূপে, যে রূপে হোক না কেন, যদি তাদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ সাপোর্ট থাকে তাহলে এই সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জীবনে প্রচন্ড পরিমাণে উন্নতি দেখা দেয়। এবং এই সকল জাতক বা জাতিকারা প্রচন্ড ট্যালেন্ট হয়। কারণ ট্যালেন্ট মানে আমি কারো কাছ থেকে পাওয়ার নিচ্ছি, সেই পাওয়ারটাকে আমি পরিস্ফুটিত করছি।
তার মানে কি হচ্ছে, সূর্য থেকে আগত রশ্মি চন্দ্র নিয়ে অন্ধকারকে দূর করছে। তার মানে কতটা পরিমাণে তার ক্ষমতা থাকলে পরে সে অন্ধকারকে দূর করতে পারে সূর্যের অবর্তমানে। এটা এই ট্যালেন্ট কিন্তু এদের মধ্যে রয়েছে, কিন্তু অত্যাধিক পরিমাণে মানসিক চঞ্চলতার জন্য এরা কিন্তু সেই প্রকাশটা ঘটাতে পারে না। তার জন্য দেখা যায় যে শিক্ষাক্ষেত্রে বেশ পরিমাণে বাধা আসে, এবং তাদের বাধার পরিপ্রেক্ষিতে তাদের জ্ঞান পাণ্ডিত্য এবং তাদের শিক্ষার প্রতি যথেষ্ট পরিমাণে মনোযোগ থাকা সত্ত্বেও হঠাৎ কোনো কারণবশত শিক্ষায় বাধার পরিপ্রেক্ষিতে সেই জায়গা থেকে তাদেরকে পরিবর্তন ঘটিয়ে দেয়, এবং মানসিকতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষা স্থলেরও পরিবর্তন ঘটে। একবার আসে প্রেম, ভালোবাসা বা বিবাহের ক্ষেত্রে। এই সকল জাতক বা জাতিকার ক্ষেত্রে দেখা, যেহেতু মনের কারক, এদের মধ্যে উদারতা বেশি রয়েছে, মায়া বেশি রয়েছে, মনের মধ্যে একটা ভালোবাসা, প্রেম, আকাঙ্ক্ষা, উচ্চাভিলাষা, উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে। সেই জায়গাতে কিন্তু অন্য কোনো ব্যক্তিবর্গদের সঙ্গে এদের অ্যাডজাস্ট হওয়া নিয়ে কিন্তু সমস্যা হয়। এই অ্যাডজাস্ট হওয়া নিয়ে সমস্যা হওয়ার জন্য কিন্তু এদের বারংবার প্রেমের ক্ষেত্রে বাধা আসে, ভালোবাসার ক্ষেত্রে একই রকম আসে, এবং বিবাহিত জীবনেও কিন্তু একরকম সমস্যা বলা যেতে পারে। এরা দেখা গেছে যে প্রতিটা ক্ষেত্রে একটা অ্যাডজাস্টমেন্টের উপর দিয়ে এরা বিবাহিত জীবনটাকে অতিবাহিত করে যাচ্ছে, এবং বারংবার ধাক্কা, দুঃখ, বেদনা, কষ্টকে তারা আলিঙ্গন করে অপরের ভালোবাসা বা অপরের প্রতি স্নেহ, মায়া, সম্পূর্ণতা বজায় রেখে সংসার জীবনকে পরিচালনা করার চেষ্টা করে। এবং কর্মজগতে যদি আসি, তাহলে দেখা যাচ্ছে এদের কর্ম পরিবর্তনশীল হয়, একাধিকবার কর্মের পরিবর্তন হয়, এবং কোনো জায়গায় স্থির করে এরা থাকতে পারে না। বা এদের মধ্যে অনেস্টি, অর্থাৎ এই যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যে তাদের সততা কিন্তু বারংবার কর্মক্ষেত্রে বাধার সৃষ্টি করে, এবং অপর ব্যক্তি বা থার্ড পার্টি বা তার উপরে বা তার পার্শ্ববর্তী কর্মে তার সঙ্গে সমসাময়িক ব্যক্তিবর্গরাও হতে পারে যে কর্মের সঙ্গে যুক্ত রয়েছে, বারংবার তার সঙ্গে নানা রকমের বিট্রে বা নানা রকম সমস্যার সৃষ্টি করে কর্মস্থানে তার সমস্যা বৃদ্ধি করে দেয়। এবং ব্যবসার ক্ষেত্রে হলে পরে ব্যবসাতে যে চতুরতা দরকার, যে চাতুরতার পরিপ্রেক্ষিতে যে ব্যবসা, অনেস্ট থাকা দরকার অবশ্যই, সেখানে একটা বুদ্ধি, কিন্তু এই ব্যবসায়িক বুদ্ধিটা এরা কিন্তু সহজে কাজে লাগাতে পারে না। এবং বারংবার দেখা গেছে এরা ব্যবসা করেও পরবর্তীকালে ব্যবসাতে কিন্তু সেইভাবে ফললাভ করতে পারে না। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে, এবার যদি রোগের ক্ষেত্রে আসে, তাহলে বলে না যে চাঁদের কলঙ্ক রয়েছে, একাধিক কলঙ্ক। যদি আমরা বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে সেটাকে অন্য ভাষায় আমরা প্রয়োগ করতে পারি, কিন্তু আমরা অ্যাস্ট্রোলজিক্যাল দিকে যদি যাই, এ সকল জাতক জাতিকাদেরকে দেখা যায় স্কিনের সমস্যা, বিভিন্ন ত্বকের সমস্যা বা এক্সিমা, বিভিন্ন ধরনের মানে বিভিন্ন চুলকানি জাতীয় বা ফোড়া, পেঁচড়া, ঘা বা স্কিনের বিভিন্ন ধরনের সেতি বা শ্বেত রোগ যেটাকে বলে, এই নানা ধরনের সমস্যা কিন্তু, বা হচ্ছে তারই সঙ্গে লিভার ফাংশনে ডিস্টার্ব থাকার জন্য এদের দেখা গেছে অ্যালার্জি ঘটিত সমস্যা বা ডাস্টি অ্যালার্জি বা লাইট অ্যালার্জি অর্থাৎ সানলাইট অ্যালার্জি এদের ক্ষেত্রে কিন্তু খুব বেশিভাবে দেখা যায়। তারই সঙ্গে হার্ট বা এবং ফুসফুসের একটি সমস্যা কিন্তু দেখা যায়। এবং এই সকল জাতক জাতিকারা যদি আপনারা 100-র মধ্যে 99 জনকে দেখেন, তাহলে দেখবেন এরা কর্কট রোগে পরবর্তী জীবনেতে কিন্তু প্রচন্ড সমস্যা ভোগ করে, অর্থাৎ ক্যান্সার, বিভিন্ন ধরনের ক্যান্সার কিন্তু এদের দেখা দিতে পারে। যদি মেয়ে হয় তাহলে দেখা যায় যে এদের ওভারিতে, ইউট্রাস নিয়ে বা যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, বা ব্রেস্ট ক্যান্সার অর্থাৎ বুকের বিভিন্ন ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, হ্যাঁ, ফুসফুসের বিভিন্ন ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এবং ছেলে যদি হয় তাহলে এদের গোপনাঙ্গের, প্রস্টেটের বা হচ্ছে পাইলসের জায়গার ক্ষেত্র থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এদের ব্রেন টিউমারের পরিপ্রেক্ষিতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে একাধিক, সেটা ব্লাড ক্যান্সারও হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে যোগ মানে যে রোগ, এই রোগের জায়গাটাও কিন্তু অত্যাধিক পরিমাণে মারাত্মক। এবং তারই সঙ্গে দেখা যায় এই সকল জাতক জাতিকারা বাতজনিত কারণে অ্যাঙ্কোলাইসিস স্পন্ডিলাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস এবং জয়েন্ট পেন, আমবাত বা
বা বিভিন্ন ধরনের বাতজনিত কারণে কিন্তু এরা সমস্যা ভোগ করে এবং অমাবস্যা পূর্ণিমাতে এদের বাতজ বেদনার পরিমাণ কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। প্রথমেই বলেছি জলজ রাশি, সমুদ্র প্রবণ রাশি, এবং আমরা জানি অমাবস্যা পূর্ণিমাতে নদীতে বা সমুদ্রে বা সাগরেতে জোয়ারের পরিমাণ বৃদ্ধি পায় এবং জল প্রচন্ড পরিমাণে ফুলে ওঠে। ঠিক একই রকম ভাবে মানব শরীরেও কিন্তু জলের পরিমাণ সেটা বিভিন্ন আকারে রয়েছে, সেটা কিন্তু সেই একই রকম টান এবং একই রকম প্রেসারের জন্য কিন্তু বিভিন্ন ধরনের ব্যথা বেদনার কিন্তু সৃষ্টি হয়। এবং তার সঙ্গে দেখা যায় এই সকল জাতক জাতিকাদের বিভিন্ন প্রাপ্তি যোগ থাকে এবং প্রাপ্তি যোগের সঙ্গে সঙ্গে দেখা যায় এরা অন্ন বস্ত্র বাসস্থান এদের কিন্তু অভাব ঘটে না, এরা যেন কেন মতে কিন্তু কিছু না কিছু পেয়ে যায়, যেন কেন মতে। এবং সর্বোপরি যেটাকে বলা যায়, যদি আমরা কর্কট লগ্নের জাতক বা জাতিকা কথা আমরা চিন্তা করি, একটা কাঁকড়ার যদি আমরা গঠনগত বৈশিষ্ট্য আমরা দেখি তাহলে পরে অতীব সহজে কিন্তু আমরা বুঝতে পারবো। এবং এই সকল যেমন কাঁকড়ারা সাধারণত গর্তে থাকার চেষ্টা করে, তারা এত বড় ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষের একটা ভয় সবসময় কাজ করে। ঠিক একই রকম ভাবে এই জাতক বা জাতিকারা দেখবেন একটু ঘর কুনে হয় এবং খাটের একটা কোণে গিয়ে বসতে ভালোবাসে এবং এরা হচ্ছে একটু মানসিক ভাবে একটু ভীতগ্রস্ত হয়, ভয় পেয়ে যায়। এই বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছি। এবং দ্রুত গতি, এবং রাস্তায় যখন এরা চলে খুব দ্রুত গতিতে এরা চলতে পারে, মানে কতটা অল্প সময়ের মধ্যে একটা রাস্তাকে অতিক্রম করে বেরিয়ে আসবো এরা কিন্তু সেই দক্ষতা রাখে। এবং সর্বদিকে এদের কিন্তু গুণের পারদর্শিতা দেখা যায়। ঠিক সমুদ্রের মধ্যে যে একাধিক বৈশিষ্ট্য, সমুদ্রের পাড়ের একরকম বৈশিষ্ট্য, সমুদ্রের মধ্যবর্তী স্থলে একটা বৈশিষ্ট্য, সমুদ্রের পাড় এবং মধ্যবর্তী স্থলে যে মিডিল যে জায়গাটা রয়েছে সেই জায়গার একরকম বৈশিষ্ট্য এবং গভীরে একরকম বৈশিষ্ট্য এবং তার মধ্যে অপূর্ব সুন্দরতা রয়েছে। এবং সমুদ্রকে দেখা যায় কোনো কিছু দিলে পরে রিটার্ন ব্যাক করে দেয়। এই সকল জাতক জাতিকার ক্ষেত্রেও কিন্তু এরা সর্বদা চেষ্টা করে যে আমাকে কেউ যদি কিছু দেয় তাহলে আমি ব্যাক করে দেবো। এবং গ্রহগত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কোনো কোনো জাতকের মধ্যে একটা ইগো প্রবলেম বা একটা হিংসাবৃত্তি দেখা যায়, এটা গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে। জাতক সেই কর্কট লগ্নের জাতক বা জাতিকা না চাইলে পরেও তার মধ্যে কিন্তু এই একই রকম বৈশিষ্ট্যগুলো দেখা যায়। তাহলে জাতক বা জাতিকার ক্ষেত্রে কর্কট লগ্ন হলে পরে জীবনে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হচ্ছে না, শিক্ষাক্ষেত্রে বাধা হলে পরে তাদের শিক্ষাক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সর্বগুণের আধার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শত্রুর পরিমাণ বেশি থাকবে এবং ভয়ের ভাবটা একটু বেশি, মানসিক চঞ্চলতা এবং ভয়ের ভাব বেশি থাকার জন্য জীবনে উন্নতির ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। যদি আপনাদের সঙ্গে আপনার কর্কট লগ্নের সঙ্গে যদি আপনার এই অনুষ্ঠানের ক্যারেক্টার সম্পূর্ণভাবে মিল পায় তাহলে আপনার মধ্যে যে সকল নেগেটিভ এনার্জি গুলো রয়েছে বা যে সকল ভালো ভালো ফল থেকে আপনি বঞ্চিত হচ্ছেন, আপনাকে সবাই ভুল বুঝছে, তার থেকে কিন্তু বেরিয়ে এসে এর প্রতিকার করে আপনি উন্নতি ঘটাতে পারবেন। যদি অনুষ্ঠান ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না। আর এই চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তারই সঙ্গে বেল আইকনটি প্রেস করুন। নমস্কার।